আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ক্ষুদে বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, আজকে আমরা একটু ভিন্ন কিছু শুরু করতে যাচ্ছি। দেখি তোমরাই বলতে পারো কি না। তো আজকে আমরা ঐতিহাসিক একটি জায়গা সম্পর্কে রচনাটা জানব। এটি বাংলাদেশের এমনকি বিশ্বেরও একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। আচ্ছা, বলেই দেই, চারদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পাহাড়পুর গল্প থেকে আমরা একটি রচনা লিখতে যাচ্ছি। রচনাটিকে তোমরা বাংলাদেশের ঐতিহাসিক স্থান পাহাড়পুর অথবা প্রত্নতত্ত্ব নিদর্শন যে কোনো একটি নামে পড়তে পারবে। তাহলে শুরু করা যাক রচনাটি। ভূমিকা: বাংলাদেশ একটি প্রাচীন ও সমৃদ্ধ জনপদ। এদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এমনই একটি স্থান পাহাড়পুর। এটি বাংলাদেশ তথা বিশ্বের একটি বিখ্যাত জায়গা। অবস্থান: পাহাড়পুর একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এই বিহারটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল এটি নির্মাণ করেন। বিহার কি? প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। নামকরণ: প্রাচীন এ বিহার একসময় খালি পড়েছিল। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটি এটির চারদিকে জমতে থাকে। একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। সেই থেকে এর নাম হয় পাহাড়পুর। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। আবিষ্কার: প্রায় 1200 বছর আগে পাহাড়পুর বিহার নির্মিত হয়। 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। বিহারের পরিচিতি: বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর বিশাল দালান। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। একদম নিচে মাটির অংশে এটি চারকোনা আকারের। বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই বড় হলঘর, পাশে দুটো ছোট হলঘর। চারদিকের দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল তখনকার দিনে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির। ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বানানো হয়েছে। পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে। এটাকে বলা হয় সন্ধ্যাবর্তীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে দেখার মতো একটা জাদুঘর আছে। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। উপসংহার: পাহাড়পুর বৌদ্ধবিহার নিঃসন্দেহে একটি ঐতিহাসিক স্থান। এটি আমাদের প্রাচীন ঐতিহ্য। তো বন্ধুরা, পাহাড়পুর রচনাটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।
এর আগে আমি আরও দুটি বার্ষিক পরীক্ষার জন্য রচনা দিয়ে দিয়েছি। একটি ছিল বাংলাদেশের পাখি আর অন্যটি ছিল আমার মা। তোমরা নিশ্চয়ই এতদিনে এই দুটো রচনা পড়ে ফেলেছ, আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে পাহাড়পুর রচনাটিও পড়ে ফেলবে। পরবর্তীতে তোমাদেরকে আরও একটি ঐতিহাসিক স্থানের সাথে পরিচয় করিয়ে দিব, সেটি কিন্তু নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।